এর থেকে 3 তলা বাড়ি করছি, একটা গাড়ি কিনছি, সব কিছুই আমার এক জোড়া মুরগি থেকে। আর আগে আমি 5,000 টাকার বেতনে চাকরি করছি, আর এখন আমি ওই রকম 5,000 টাকা দিয়ে 4টে কর্মচারী রাখছি আলহামদুলিল্লাহ। এই মুরগিটা যখন মার্কেট আসছিল এক এক পিস মুরগি প্রায় আমি 20-25 হাজার টাকা কিনছি। এটা হচ্ছে অরিজিনাল তুর্কি সুলতান। এই মাথার সাইডে আমি পশম কেটে দিছি, 2 সাইডে চোখ দেখা যায় না, এত সুন্দর পশম থাকে। এর সাইজে কিন্তু মোটামুটি অনেক বড়। ছোটখাটো একটা চাকরি করতাম এনজিওতে, ওর থেকে কিছু কিছু সেভিংস করে আমি জমায়ে রাখছিলাম, সেটা চাকরি ছেড়ে এখন শৌখিন মুরগির খামার করছি। প্রথম এক জোড়া মুরগি দিয়ে আমি শৌখিন মুরগিটা স্টার্ট করছিলাম, তো সেখান থেকে দেখি মোটামুটি ভালো লাভবান হচ্ছে। শৌখিন মুরগি বলতে বিদেশি সৌন্দর্য, যেগুলো বাইরের দেশ থেকে আসে, যেগুলো দেখতে সুন্দর হয় বা যারা খাসায় বা খুব শখ করে পালে। এখন যেমন হাট বাজারে গেলে আপনি শৌখিন মুরগি অ্যাভেলেবল দেখতে পাবেন, কিন্তু আমি যখন 2015 সালে পালছি তখন এক জোড়া সিল্কি মুরগি মনে করেন একটা ভীষণ কিছু। এই সম্পর্কে আমার কোনো আইডিয়াই ছিল না। আমি মনে করেন জাস্ট গেছি ঘুরতে, গিয়ে দেখি মুরগিটা খুব ভালো লাগলো। সিল্কি মুরগিটা আসলে কিন্তু সরাসরি যতগুলো বিদেশি মুরগি আছে তার ভিতর সব থেকে কিউট কিন্তু সিল্কি মুরগি। তো ওই মুরগিটা সরাসরি দেখে না আমার খুব ভালো লাগলো। ওই এক জোড়া মুরগি আমার লাইফটাই মনে করেন চেঞ্জ করে দিছে। 5,000 টাকা দিয়ে কিনছি আমার এক ফ্রেন্ডের বাসায়, ও শখ করে মানে এক কোন বড় ভাত থেকে কিনছিল। এখন মুরগি দুইটা আমি বাসায় নিয়ে আসি, নিয়ে আসার পরে আমার সাথে ওয়াইফ গেছিল, ও দেখে বললো যে মুরগিটা খুব সুন্দর, তুমি মুরগি এক জোড়া নাও। আমার এমনি আগে থেকে পাখি কবুতর একটা শখ ছোটবেলা থেকে আছে। আমি মুরগি পালছি এমন না, ছোট থেকে বেলা থেকে কবুতর বাজিকার পাখি অনেক বড় বড় খামার করছি। তো সেই সুবাদে আমার এক জোড়া মুরগি কিনা। আমি বলছি যে আমার ওয়াইফের পছন্দ হয়েছে, তুমি মুরগিটা আমার দাও। আচ্ছা ঠিক আছে তুমি নিয়ে যাও। এক জোড়াই ছিল, তখন নতুন বিয়ে করছি, আমার নতুন ওয়াইফে নিয়ে গেছি, ও আর না করতে পারিনি। তো পরে আমি বাসায় নিয়ে আসার 1 মাস মাথায় ও দেখছি ডিম দিছে। ডিম যখন দিছে তখন আমি একটা হতাশার ভিতর হয়ে গেলাম। মুরগি আমার ডিম দিছিল প্রায় 45টার মতো ডিম দিছিল প্রথম চালানে। হ্যাঁ, তো তখন ভাবলাম যে ডিমগুলো এতগুলো বাচ্চা আসছে, এতগুলো বাচ্চা কি করবো, এবার তো হাটে বাজারে বিক্রি করা সম্ভব না। আমি একটা কি মনে করে ফেসবুকে করতে করতে দেখি একটা ফেসবুকে অনলাইনে পোস্ট দিয়ে দেখি কোনো রেসপন্স পাওয়া যায় কিনা। তো মোটামুটি পোস্ট দেওয়ার পরপরই কুমিল্লা থেকে এক ভাই আমার ফোন দিছে যে ভাই মুরগিগুলা কেমন দাম, কত করে বিক্রি করবে। তো সেই সময় আমার খুব ভালো মনে আছে, আমি এক জোড়া সিল্কি মুরগির 2 মাসের বাচ্চা 2,000 টাকা বিক্রি করছি। তো 30 পিস বাচ্চা মানে 15 জোড়া বাচ্চা আমি 30,000 টাকা বিক্রি করছি 5,000 টাকা মুরগি থেকে। তখনই আমার মাথায় খেললো যে না আসলে এই থেকে কিছু একটা করতে হবে। সেইখান থেকে মোটামুটি মুরগি টুকটাক কালেকশন করা বা খামার বড় করা শুরু করলাম। আমি যখন অনলাইন পোস্ট দিছি, যারা খামার করে তো তারা ওইখানে দেখি বড় ভাইরা পোস্ট দেয়, তাদের পোস্ট দেখে দেখে তাদের প্রোফাইলে ঢুকে আমি মুরগিগুলা কালেক্ট করি। তো এইভাবে আস্তে কালেক্ট করতে 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 মনে করেন আজকে আমার সম্পূর্ণ শৌখিন খামার হয়ে গেছে। 2015 সালে 5,000 টাকা বেতন দিয়ে চাকরি করছি। এইটা নিয়ে সমাজের কাছে অনেক অবহেলিত হয়েছি, অনেক কথা শুনছি, পরিবারের কাছে অনেক ছোট হয়েছে, বাবা বকাবকি করছে। আলহামদুলিল্লাহ আজকে সেই 5,000 টাকা চাকরি ছেড়ে আজকে এমনও মাস গেছে আমি প্রায় 2 থেকে 3 লাখ টাকা এক মাসে ইনকাম করছি। আর আজকে যে 3 তলা ছাদের উপরে আমি দাঁড়িয়ে আছি, আপনারা দেখছেন এই যে খামারটা, এটা আমার নিজের এই যে ডায়মন্ডের মুরগি থেকে আমার তৈরি করা। এগুলো আমার ডায়মন্ড, আমার সোনা। আমার ভাগ্য পরিবর্তন বা এই সবকিছু কিন্তু আমার এই সিল্কি জাতের মুরগি থেকে শুরু। স্টার্টটা হয়েছিল এই মুরগি দিয়ে। আসলে এই মুরগিটা কিন্তু সরাসরি দেখতে অনেক কিউট, অনেক কিউট। যতগুলো মুরগি আছে তার ভিতরে সব থেকে সুন্দর কিন্তু সিল্কি মুরগি। আসলে এটারে আমি খুব ভালোবাসি। বর্তমান বাজারে কিন্তু সব থেকে কম দামের মুরগি এটা কোনো ডিমান্ডই নাই। এটা আমি ভালোবাসা ছাড়তে পারিনি, এটা আমি ছাড়বো না। এটা আসলে আমার ভালোবাসা, এটা আমার স্বপ্ন, এটা আমার সব।